আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাজি পিটার। উপস্থাপনায় আমি শৌনক এবং আমার মা সোমা গোস্বামী। শহরের কোনো মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম করে না, কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবল, ঢের লোক ঠকিয়েছি, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে, মতলব নাকি? পিটার বলল, আগে আমি পিটার, ঠকাবার জন্য লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি? লোক খুঁজবার দরকার কি? আমাকে একবার ঠকিয়ে দেখাও না। পিটার মাথা চুলকাতে লাগলো আর বলল, তাই তো আমার সব সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি। রাজা বললেন, বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, এত হাঁটাহাঁটি করলে তো আমি মরেই যাব। রাজা বললেন, তবেই ঘোড়াখানা চড়ে যা, দেরি করিস নে। পিটার চিৎকার করতে লাগলো, ও ঘোড়ায় আমি চড়বো না, ঘোড়া আমায় ফেলে দেবে। কিন্তু সে কথা কেউই শুনল না। তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো। পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়েই যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটিয়ে একবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা, উজির, পাত্র, মিত্র সভায় বসে। পিটার আসে না, আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলেটা বড়ই চালাক। কিন্তু মনে মনে ভারী চটলেন। একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার বলল, এই মাটি উঠেছে, রাজা আসছে। পিটার দৌড়ে তার বোনকে বলল, ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দাও, ফুটতে থাকুক। এই বলে সে একখানা ভাঙা শিলের ওপর হিজিবিজি কি সব লিখতে বসল। তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের ওপর বসিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, এ আবার কি? পিটার বলল, আগে ভাত রাখছি। রাজা বললেন, সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাবো? সন্ন্যাসীটা করে এই পাথরখানি দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়ে গেছেন, তাতেই আমাদের রান্না চলে যায়। রাজা বললেন, দে ওটা আমায় দে, আমি তোকে মাপ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো। দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো। রাজা বললেন, এত কান্নাকাটির দরকার কি? আমি তো আর কেড়ে নিচ্ছি না, দাম দিয়ে নিচ্ছি, এই নে। এই বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা যা তা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই সেই শিলখানি নিয়ে বাড়ি গেলেন। গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল হতে না হতেই মন্ত্রী, উজির, কোটাল সকলে আশ্চর্য ভোজ খাবার জন্য রাজবাড়িতে হাজির। রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড হাঁড়ি চাপালেন
আর পোলাওয়ের চাল, ঘি, মাংস, মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, পোলাও আর হয়ে উঠল না। সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন। শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলেই এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবার আর পাজি পিটারকে আস্ত রাখছি নে। দূর থেকেই রাজাকে দেখে পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে দিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞাসা করলেন, পিটার কই? তাকে শিগগিরই ডাকো। পিটারের বোন বলল, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমোচ্ছে। সে ভয়ানক রাগী লোক, এখন জাগাতে গেলে আমায় মারবে। রাজা দৌড়ে গিয়ে দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারল, আর সে বেচারা ঠিক যেন মরার মতন পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে গেল। রাজা বললেন, তবে রে পাজি পিটার, তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি? পিটার বলল, মহারাজ 1 মিনিট সবর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফু দিতে লাগলো। 1 মিনিটের মধ্যে মেয়েটার চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসল। রাজা তো অবাক। তিনি বললেন, এই শিঙের বাঁশিটা আমায় দিতে হবে। পিটার আবার কাঁদতে লাগলো, বলল, দোহাই মহারাজ, ওটা না হলে আমার চলবে কি করে? দেখা দেখি বোনটাও কাঁদতে লাগলো। এবার আমি মারা গেলে কি করে বাঁচাবে দোহাই মহারাজ? পিটারের ভয়ানক মেজাজ। রাজা বললেন, আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি এইটার, এই নে, বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার থেকে যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব। বাড়ি ফিরে দেখলেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন। মন্ত্রী বললেন, মহারাজ, আহারের অন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা বললেন, কি এত বড় কথা? আমি করছি একরকম বন্দোবস্ত, তুমি করবে অন্যরকম। বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির নজির কোটাল সবাই হাঁ হাঁ করে উঠল। রাজা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে তাদের মাথাও কেটে দিলেন। চারিদিকে হুলুস থুলুস পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, তোমরা এখন মজা দেখো। বলে তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে গিয়ে ফু দিতে লাগলেন। কিন্তু ফু দিলে কি হবে? মরা মানুষ কি আর বাঁচে? তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। রাজা বললেন, পাজি পিটার, তোমার শাস্তি শোনো। এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে ওই পাহাড়ের উপর রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে ওই পাহাড় থেকে একবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। পিটার বললে, আচ্ছা মহারাজ, দয়ার শরীর। পাহাড়ের আগায় বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে এখন উপায়, আর মুখে চিৎকার করে গান করছে, ধিনটা ধিনাতা ধেই ধেই স্বর্গে যাবার রাস্তা এই, ধিনটা ধিনাতা ধেই ধেই স্বর্গে যাবার রাস্তা এই। এমনি করে 2 দিন গেল।
দিনের দিন এক বুড়ো বিদেশি সওদাগর সেইখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে। পিটারের গান শুনে ব্যাপারটা কি দেখতে এলো। সওদাগর বলল, তুমি কে ভাই? স্বর্গের রাস্তার কথা বলছিলে। পিটার বলল, আরে চুপ, কাউকে বলো না তো, তাহলে স্বর্গে যাবার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে, মাঝ থেকে আমার স্বর্গে যাওয়া মাটি হয়ে যাবে। সওদাগর বলল, ভাই তুমি একা যাবে কেন? আমায় একটু পথ বাতলে দাও। পিটার বলল, সকলে কি তা সম্ভব হয়? এই বাক্সকে মন্ত্র পড়ে রাখা হয়েছে, যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাত্রের শেষে স্বর্গের দূতরা এসে আমায় নিয়ে যাবে। আমার যে সেদিন হবে না, এমনি তিথি, এমনি বার, এমনি মাস, এমনি নক্ষত্র সব মেলা চাই। এরকম সুযোগ 1000 বছরে একদিন হয়। সওদাগর বলল, ভাই আমি বুড়ো হয়েছি, কবে মরে যাই তার ঠিক নাই। আমার টাকা কড়ি ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি, তুমি আমায় বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। পিটার বলল, খবরদার, আমি ছেলে মানুষ বলে আমার টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করে বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থ করে কতটুকু আর পুণ্য হবে? এখন না হলে আমার স্বর্গে যাবার আশা নাই। তখন পিটার রাজি হলো। বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে বিষয় সম্পত্তি লিখিয়ে নিল। বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল। যাওয়ার সময় বলে গেল, রাত্রের শেষে স্বর্গে দূত আসবে, তখন কিন্তু টু শব্দ করবে না, তাহলে আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজামশাই বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন, আপদ গেল। 2 দিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন। এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধপধপে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল, মহারাজ, আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা, আর লোকেরা যে কি ভালো, তার কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরে কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলেই সে চম্পট দিল। রাজামশাই হাঁ করে রইলেন। রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা। পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা। তাহলে তিনি একবার দেখে আসেন।